মানব সেবা কি বলেন? মানব সেবা। এই মানব সেবার কিছু খাত রয়েছে, কিছু জায়গা রয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে আমি সাহায্য সহযোগিতা করব, এমনিতে এক জায়গায় করা যাবে না। কি বলেন? এই কিভাবে একজন আরেকজনকে সাহায্য করব, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম কি বলে? সংক্ষিপ্ত ভাবে যে মানব সেবার 10টি খাত উল্লেখ করা হবে। কয়টি খাত বলেন তো? 10টি। এই 10টি খাত আমরা সর্বপ্রথম সংক্ষিপ্ত আকারে জানবো, এরপরে বিস্তারিত ভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। মানব সেবা 10টি খাত। কয়টি খাত বলেন তো? 10টি খাত। এর ভিতরে 1 নম্বর হচ্ছে ইয়াতিমের প্রতিপালন। ইয়াতিমের প্রতিপালন। আমাদের এলাকার ভিতরে ইয়াতিম আছে না নাই বলেন? অনেক জায়গা থেকে আমাদের এই মাদ্রাসায় ইয়াতিম দরিদ্র ছেলেপেলে পড়ে কি পড়ে না বলেন? আমরা তাদের খোঁজ খবর নেই বলেন? আমরা তাদের খোঁজ খবর নেই, নেওয়া দরকার। কে বলছেন? আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসেও এই যে ইয়াতিমের প্রতিপালন করার কথা, কি ফজিলত, এ সম্পর্কে আল্লাহ তাআলাও বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্ন ভাবে উৎসাহিত করেছেন যে তুমি ইয়াতিম, দরিদ্র, অসহায় তাদের কি করো? দেখাশোনা, প্রতিপালন করবে। কার নির্দেশ বলেন তো? আল্লাহ তাআলারও নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নির্দেশ। 2 নাম্বার, এলাকার ভিতরে বিধবা আছে না নাই? বিধবা নারী আছে না নাই? তাদেরকে সহায়তা করা, তাদেরকে আর্থিক সহায়তা করা। 3 নাম্বার, নিঃস্ব, দরিদ্র এবং ক্ষুধার্ত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে আহার দেওয়া। তাদেরকে কি দেওয়া? খাদ্য দেওয়া। নিঃস্ব লোক আছে না? দরিদ্র লোক আছে নাকি? আছে বলেন? দরিদ্র লোক আছে না? নিঃস্ব, দরিদ্র, ক্ষুধার্ত, অসহায় যারা রয়েছে তাদেরকে কি করা? খাদ্য দেওয়া। 5 নাম্বার, রোগীর সেবা করা এবং তাদেরকে দেখতে যাওয়া। আমার পড়শি অসুস্থ, আমার প্রতিবেশী অসুস্থ, তাকে দেখতে যাওয়া এবং সাধ্য অনুযায়ী তার খেদমত করা। সাধ্য অনুযায়ী তার কি করা? খেদমত করা। 5 নাম্বার, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। অথচ এখন দেখা যায় যে আমার প্রতিবেশী আমার দ্বারা নিরাপদ নয়, আমার দ্বারা আমার প্রতিবেশী কি নয়? নিরাপদ নয়। অথচ রাসূল বলেন যে তুমি তোমার প্রতিবেশীর সাথে কি করবে? সদা সর্বদা ভালো ব্যবহার করবে। 6 নাম্বার, কর্জে হাসানা। কর্জে হাসানা, উত্তম ঋণ। কোন ব্যক্তি যদি আমার কাছে ঋণ চায়, টাকা চায়, ধার চায়, তাহলে তাকে সে ঋণ দেওয়া। তাকে কি দেওয়া বলেন? ঋণ দেওয়া। অথচ এখন দেখা যাচ্ছে আমাদের পকেটে টাকা আছে, কিন্তু আমার কাছে একজন ঋণ চাইলো, টাকা চাইলো, আমি তাকে একটা মিথ্যা কথা বলে দিলাম, মিথ্যা কথা বলে দিলাম যে টাকা নাই। এমন বলে কি বলে না? বলে। তো রাসূল বলেন যে কর্জে হাসানা, উত্তম ঋণ। অর্থাৎ কোন ব্যক্তি যদি সে দরিদ্র হোক বা সচ্ছল হোক, সচ্ছল ব্যক্তি অনেক সময় অনেকজনের কাছে টাকা চাই, অনেক সময় চাই কি চায় না বলেন? সচ্ছল, সে দেখা যাচ্ছে তার কোনো অভাব নাই, কিন্তু অনেক সময় হয়তো বিপদে পড়ছে, বিপদে পড়ে আমার কাছে 10,000, 20,000, 15,000 টাকা হাওলাত চাচ্ছে। চাই কি চায় না বলেন? তাকে কি দেওয়া? সেটা, সেই টাকাটা দিয়ে দেওয়া। এখন যে ব্যক্তি টাকাটা নিচ্ছে, ওই ব্যক্তি যদি এখন আল্লাহর নামে নিয়ে নেয় আর দেওয়ার কোনো কথা নাই, এই ক্ষেত্রে তো আবার আরেক সমস্যা। কি বলেন? সেই জন্য যারা নিব তাদেরও মাথায় এটা রাখতে হবে যে খুব দ্রুত তার টাকাটা পরিশোধ করা, এবং যদি পরিশোধ করি তাহলেই না আমি তাকে দেব। কি বলেন? আর যদি আমি টাকা দিলাম, 10,000 টাকা হাওলাত দিলাম, দেখা 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছরের কোনো খোঁজ খবর নাই, তাহলে পরবর্তীতে যখন আমার কাছে টাকা চাইতে আসবে, আমি কি তাকে টাকা দেবো বলেন? দিব? দেয় না। সেই জন্য যে টাকা নিব তাকেও এই বিষয়ে মাথায় রাখতে হবে যে যেন আমি খুব অল্প সময়ের ভিতরে তার ঋণটা কি করতে পারি? পরিশোধ করতে পারি। 7 নাম্বার, যে যারা এই যে বিশেষ করে বন্যার্থ, যারা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে হাদিয়া বা ত্রাণ তাদেরকে কি করা? দেওয়া। 8 নাম্বার, শরণার্থীদেরকে আশ্রয় এবং সাহায্য করা। অনেক সময় দেখা যায় যে সে একটা ভালো পজিশনে রয়েছে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে এখন দুস্থ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। এমন হতে পারে কি পারে না বলেন? যেমন মনে করেন, বিশেষ করে এই এলাকার ভিতরে যদি কথার কথা বন্যা হয়, আমাদের এলাকার ভিতরে অনেক স্বচ্ছ লোক আছে কি নাই বলেন? আছে। অনেক স্বচ্ছ লোক আছে না? আছে। কিন্তু বন্যার কারণে দেখা যাচ্ছে সে কি হয়ে গেছে? অভাবগ্রস্ত হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আমি তার শরণাপন্ন হতে বাধ্য। কি বলেন? তো আমার কাছে যদি একজন স্বচ্ছ ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যদি আসে, তাকে তো অবশ্যই করতে হবে। এমনকি যদি স্বচ্ছ ব্যক্তি যদি আমার কাছে এসে সাহায্য সহযোগিতা চায়, তাহলে তাকে কি করতে হবে? দিতে হবে। 10 নাম্বার, বিশেষ করে এই যে বন্যার্থ যারা বন্যায়
বন্যা এসে যাদের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিভিন্ন সময় অসুস্থ হয়ে যাচ্ছে। বন্যার পানি দূষিত, কি বলেন? বন্যার পানি দূষিত কিনা? দূষিত। এই দূষিত পানির কারণে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন সময় তাদের রক্তের প্রয়োজন হবে, হাসপাতালে যখন নিবে তাদের রক্তের প্রয়োজন হবে। তো মুফতিয়ান ইকরাম বলেন, মুসলিম পণ্ডিতরা বলেন যে বিশেষ কারণে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত দান করা কি আছে? জায়েজ রয়েছে। আর 10 নম্বর, সাংগঠনিক ভাবে সমাজ কল্যাণমূলক কাজ করা। আমি একা যে কাজটা করতে না পারবো, এটা যদি 10 জন মিলে করা যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, কি বলেন? একা যে কাজটা করা 10 দিনে সম্ভব, আমরা যদি 10 জন মিলে সেই কাজটা 2 দিনে করা সম্ভব, কি বলেন? সেই জন্য সমাজের ভিতরে কোনো যদি কল্যাণমূলক কাজ করতে চায় তাহলে অবশ্যই দেখা যাবে ঐক্য অর্থাৎ একতাবদ্ধ হয়ে সেই কাজটা কি করা একা একা করার থেকে 10 জন মিলে করলে সেই কাজটা উপকার বেশি হবে। তো সর্বপ্রথম যে কথাটা বলা হয়েছে ইয়াতিমের প্রতিপালন, যে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য দেখা যাচ্ছে অনেক সন্তান বাবা মা হারা হয়ে যাচ্ছে, অসংখ্য অগণিত বাবা মা কোথায় হারিয়ে যাচ্ছে, অনেক সন্তানের বাবা মা হারিয়ে যাচ্ছে কি যাচ্ছে না বলেন? এক দেশ থেকে, এক অঞ্চল থেকে ভেসে আর এক অঞ্চলে চলে যাচ্ছে। যে এই যে সন্তানগুলো ইয়াতিম হয়ে যাচ্ছে, তাদের দেখাশোনা, তাদের প্রতিপালন করা, এটা কাদের দায়িত্ব বলেন? আমাদের দায়িত্ব, কি বলেন? এখন হয়তো আমরা তাদের থেকে অনেক দূরে, হতে পারে আমাদের এলাকায়ও আল্লাহ তাআলা এমন দুর্ভিক্ষ দিতে পারেন কি পারেন না? পারেন। তো আল্লাহ তাআলা যখন দুর্ভিক্ষ দিবেন তখন এই যে গরিব অসহায় ইয়েতিম বাচ্চারা রয়েছে তাদের প্রতিপালন আমাদেরই করতে হবে, কি বলেন? আমাদেরই করতে হবে। এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 83 নম্বর আয়াতে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে বলেন তো? ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ তাআলা, কি বলেন? এই যে আমরা মসজিদে আসছি কাকে সেজদা দেওয়ার জন্য? আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। 2 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। তোমার পিতামাতা যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার পিতামাতা যদি অমুসলিম হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। ইহসানা, আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদা সর্বদা তুমি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার, ওয়াজিল কুরবা, এবং যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম যারা রয়েছে, মিসকিন অসহায় যারা রয়েছে তাদের সাথেও ইহসান, ভালো ব্যবহার তাদের সাথে কি করতে হবে? করতে হবে। আর এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথা বলছেন। কয়টা কথা? 1 নাম্বার, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। 3 নাম্বার, নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে। 4 নাম্বার, যারা ইয়াতিম রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের লালন পালনের দায়িত্ব নিতে হবে। 6 নাম্বার, ওয়াল মাসাকিন, মিসকিন যারা গরিব অসহায় রয়েছে তাদের সাথেও কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে আরো বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই যে আপনার সম্প্রদায় রয়েছে কাফের মুশরিক বেঈমান, মক্কার কাফের মুশরিক বেঈমান, মদিনার মানুষজন আপনাকে জিজ্ঞাসা করবে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদগুলো আমরা কোন কাজে ব্যয় করব? আল্লাহ তাআলা বলেন, মাযা ইউনফিকুন, তারা এই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদগুলো আমরা কোন কাজে ব্যয় করব? আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই খাতটা বলে দিয়েছেন যে আপনি বলে দেন, উল মা আনফাকতুম মিন খায়রিন, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদের ভিতরে যেগুলো উত্তম, এখানে শব্দ আছে মিন খায়রিন, মিন খায়রিন অর্থাৎ উত্তম জিনিস তোমরা ব্যয় করবে। কোন জিনিস বলেন তো? উত্তম জিনিস। সুতরাং যেটা আমাদের কাছে অপছন্দনীয় সেই জিনিস দান করা যাবে, দান করলে সওয়াব হবে না এমনটা বলা যাচ্ছে না, অবশ্যই সওয়াব হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন জিনিস দান করার জন্য? বলেন তো? উত্তম জিনিস। বলেন না কোন জিনিস? কথা বলে না। কোন জিনিস দান করার কথা বলছেন আল্লাহ তাআলা?
উত্তম জিনিস আল্লাহ তাআলা দান করার কথা বলছেন। এর আগে বলা হয়েছে যে আমরা বিশেষ করে মসজিদে আমরা টাকা দেওয়ার সময় যেটা চলে না সেরা এবং পুরান, সেই টাকাটা কি করে মসজিদে দিই। এটা আসলে ঠিক না, এটা কি না ঠিক না। আর সবচেয়ে যেটা উত্তম টাকা পকেটের ভিতরে যেটা কসকসা নোট, কি বলেন, নতুন এমন টাকা কি করা, শুধু মসজিদে না, যাকেই দান করি নতুন যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা কি করা, মানুষের সেবায় দান করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা আনফাকুতুম মিন খায়রিন, যে তোমার সম্পদের ভিতরে যে জিনিসটা উত্তম, এই উত্তম জিনিস তুমি কি করবে, আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। আল্লাহ তাআলা আরো বলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 6টা খাত বলে দিয়েছেন। এক নাম্বার, তোমার এই সম্পদ আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার জন্য খরচ করবে। কাদের জন্য বলেন, পিতামাতার জন্য খরচ করবে। কাদের জন্য খরচ করবে টাকা পয়সা, বলেন না, কাদের জন্য, পিতামাতার জন্য। এমন সন্তান, এমন হতভাগা সন্তান রয়েছে যে পিতামাতার সাথে বছরকে বছর তাদের কোনো সম্পর্কই নাই, আছে না নাই বলেন, এমন সন্তান আছে না নাই, আছে। অথচ আল্লাহ তাআলা বলেন উত্তম তোমার যে জিনিস উত্তম, টাকা পয়সার ভিতরে বলেন, খাবার দাবারের ভিতরে বলেন, যে জিনিসটা উত্তম এমন জিনিস তোমার পিতামাতার জন্য খরচ করবে। 2 নাম্বার ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়দের জন্য খরচ করবে। 3 নাম্বার ওয়াল ইয়াতামা, ইয়াতিম যারা রয়েছে তাদের জন্য খোঁজ খবর নিবে। এই যে আমাদের মাদ্রাসায় অসংখ্য অগণিত ইয়াতিম রয়েছে, গরিব রয়েছে, আমরা এক সময় তাদেরকে খাবারের ব্যবস্থা করি এক সময় বলেন। অথচ আমাদের এলাকার ভিতরে কত লোক রয়েছে, ইচ্ছা করলে আমরা প্রত্যেকটা ব্যক্তি এক একটা ছাত্রকে জাগিয়ে নিতে পারি, পারি কিনা পারি না বলেন, পারি। কিন্তু দেখা যায় আমরা অনেকে অলসতা করে নিই না, অনেকেই অলসতা করে নেই। বিশেষ করে সারা বছর তো আমাদের নেওয়াই হয় না, আর রোজার মাসে অনেক সময় দেখা যায় যে এর আগে তাও হয়তো প্রত্যেক রমাদানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ছাত্রকে জাগিয়ে দেওয়া হয়। গত বছরে